যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। নামটা হবে তোমার, ঠিক তো? প্রিয় ভাই সব, আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন, আর প্রশংসা আদায় না করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত ছিনিয়ে নেন। সে নিয়ামতের বরকত থাকে না, বরকত উঠে যায়। আল্লাহ রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি প্রশংসা আদায় করো, নিয়ামতের বরকত বাড়িয়ে দেব। লা আযীদান্নাকুম, প্রচুর পরিমাণে দান করব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি এটাকে অস্বীকার করো, অগ্রাহ্য করো, কৃতজ্ঞ যদি না হও, তাহলে তোমাদের নিয়ামত উঠিয়ে নেওয়া হবে এবং প্রচুর পরিমাণ শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। সম্মানিত ভাইরা, আমরা প্রশংসা আদায় করি। সকল প্রশংসা পাওয়ার একচ্ছত্র মালিকানা, যোগ্যতা পাওয়ার অধিকারী যিনি, তিনি কে? আল্লাহ। প্রশংসা আদায় কেন করবেন না? আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি মুহূর্তে আপনাকে আমাকে অদৃশ্য শক্তি দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। মানুষ জাগতিক বিষয়গুলো বোঝে ভালো। আপনার ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, যেই মাইক ব্যবহার করে কথা বলছে, এবং আপনার হাতের ঘড়ি ইত্যাদি বিষয়গুলো চালিকা শক্তি আছে। যে চালিকা শক্তি, এটা আপনি নিয়ন্ত্রণ করেন, চার্জ দেওয়া, সেটাকে কন্ট্রোল করা। যদি আপনি সেটা ঠিকঠাক মতো কন্ট্রোল না করেন, তাহলে সেই যন্ত্রটা, সেই ডিভাইসটা আপনাকে আপনার কাঙ্ক্ষিত মানের সার্ভিস কখনোই দিতে পারবে না। যদি আপনি কাঙ্ক্ষিত মানের সার্ভিস পেতে চান, তাহলে এটাকে আপনি সঠিকভাবে ব্যবহার করতে হবে। রব্বে কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের চালিকা শক্তি আল্লাহ রব্বুল আলামিন নিজেই মানুষের ভিতরে দান করেন। এটা পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে নেওয়া যায় না। মানুষের জীবন, মানুষের দেহটা নড়ানো চলানো, এক নাম্বার হলো রূহ, দুই নাম্বার হলো স্মৃতিশক্তি, মেধা। এই দুইটার উপরে নির্ভর করে। হাত আছে কিন্তু স্মৃতিশক্তি কাজ করে না, মাথা কাজ করছে না, হাত উঠাতে পারবে না। পা আছে, মাথা কাজ করছে না, পা উঠাতে পারবে না। চোখ আছে কিন্তু তার মাথা, স্মৃতি, তার ব্রেন কাজ করছে না। ডানে এবং বামে তাকানোর মতো অনুভূতি তার থাকবে না। এই সমস্ত সিস্টেমটাকে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ।
আলহামদুলিল্লাহ, প্রতিটি মুহূর্তে তিনি আমাদের এটাকে নিয়ন্ত্রণ করছেন, প্রত্যেকটি মুহূর্তে। এবং বান্দা ততক্ষণ পর্যন্ত এটাকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন যতক্ষণ পর্যন্ত হায়াত থাকে, জীবিত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজাহানের সকল সৃষ্টির প্রতিপালনকারী। শুধু আমাদেরকেই নয়, আমাদের চতুর্পার্শ্বে আমরা যেগুলো দেখতে পাই, যেগুলো ব্যবহার করি, আমাদের গৃহপালিত পশু, আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারিক বস্তু সামগ্রী, এ সবগুলোর নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মুঠায়। সারা বিশ্বে মানুষ সব একরকম নয়, মানুষের চাহিদাও একরকম নয়, মানুষের পছন্দ একরকম নয়। মানুষ যেমন ভিন্ন রকম, মানুষের অবয়ব, মানুষের চেহারা, শারীরিক গঠন, মানসিকতা, চিন্তা ভাবনার পার্থক্য আছে না নাই? আছে। একজন ফুল ভালোবাসে, আর একজন ফুল পছন্দ করে না। একজন একটা খাবার খেতে পছন্দ করে, আর একজনের কাছে সেই খাবারটা অপছন্দের। আছে না? আছে। একজন মাছ খেতে পছন্দ করে, আর একজন তা পছন্দ করে না। মানুষ যত ধরনের, যত রকমের, যত ধরনের মানুষের পছন্দ, মানুষের চাহিদা, এই পুরোটাকে আল্লাহ পাক সিস্টেমেটিক্যালি ভাবে কন্ট্রোল করে মানুষের সামনে তা প্রতি মুহূর্তে পেশ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি মুহূর্তে আপনি যদি যে খাবারটি পছন্দ করেন, ওই খাবার পৃথিবীতে আছে না নাই? আছে না? আছে। মানুষ একরকম না, আবার প্রাণী জগৎও একরকম নয়। আমাদের বাংলাদেশের গরু আর আফ্রিকার গরু একরকম। বাংলাদেশের যে ছাগল গরু আছে, অস্ট্রেলিয়ার যে ছাগল গরু আছে, সেগুলোর বডি বা তাদের ফিটনেস কি একরকম? না। আবার ইউরোপ, আমেরিকা এবং যে সমস্ত জায়গায় তুষারপাত ঘটে, তুষারের বৃষ্টি হয়, প্রচণ্ড ঠান্ডা, সেখানকার প্রাণীর গঠন একরকম না। আমাদের দেশের প্রাণীর লোমগুলো ছোট ছোট, আর যেই প্রাণীগুলি আপনার সাইবেরিয়াতে জন্মগ্রহণ করে, শীত প্রধান এলাকাগুলোতে জন্মগ্রহণ করে যে প্রাণী, সেই প্রাণীর লোমগুলো আল্লাহ পাক ছোট রাখেন নাই, ওটাকে বড় করে দিয়েছেন, শীত নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে করেন এগুলো? আর কেউ করতে পারে না, আর কেউ করতে পারে না। আমাদের বাংলাদেশের এক পাশের মানুষের চাহিদা একরকম, সামুদ্রিক এলাকার মানুষের চাহিদা আর এক রকম। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের চাহিদা একরকম, দক্ষিণাঞ্চলের মানুষের চাহিদা আর এক রকম। সব চাহিদা যিনি মিটাতে পারেন এক মুহূর্তের ভিতরে, এই বিশাল ক্ষমতার অধিকারী যার, তিনি কে? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তিনি সৃষ্টি করেছেন, ব্যালেন্স করেছেন, নিয়ন্ত্রণ করেছেন, এটাকে প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করছেন, যেন এটা নষ্ট হয়ে না যায়, শেষ হয়ে না যায়, বিকলাঙ্গ হয়ে না যায়। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আপনি কেন আদায় করবেন না? প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক আমাকে আর আপনাকে বাঁচিয়ে রেখেছেন, সিজদা করে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তার করবেন যিনি সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, তিনি বড় করেছেন, প্রাপ্ত বয়স্ক পর্যন্ত পৌঁছে দিয়েছেন। জীবনে যেন সে চলতে পারে সুন্দরভাবে, তার জন্য তিনি সকলকেই পথ দেখিয়েছেন। একজন মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাবে,
পথের ব্যবস্থা করেছেন। পানিপথ, আকাশপথ নিয়ন্ত্রণ যিনি করেন তিনি হচ্ছেন রব্বে কারিম, রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। প্রশংসা আদায় করার জন্য আপনার একটু চিন্তা, আপনার একটু ভাবনাই যথেষ্ট। আল্লাহ পাক তার খাতাই যেন প্রশংসাকারী বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। বৃক্ষ, তৃণলতা আল্লাহ রব্বুল আলামিনের অজস্র নিয়ামত রাজি যা দান করেছেন, আমরা তার প্রশংসা আদায় যেন করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত ভাইরা, দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, যিনি ছিলেন একজন এমন মানুষ যার আলো ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বময়, যাকে ভালোবেসে মানুষ এখনো প্রাণ দিতে, জীবন দিতে প্রস্তুত থাকে। শাফাতের শ্রেষ্ঠ কান্ডারি, আমার আপনার দরদের নবী, প্রাণের নবী, প্রাণাধিক প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীকে সঠিকভাবে, মানব মণ্ডলীকে সোজাভাবে চলার জন্য যে কিতাব দান করেছেন, সেই কিতাবের কিছু অংশ আমরা আলোচনা করছিলাম, কিছু বিষয় আলোচনা করছিলাম। আসলে কোরআনুল কারীম এমন এক মহাসমুদ্র, কোরআনুল কারীম এতটা বিশাল, যেই কিতাবের আলোচনা করে পৃথিবীর কোনো মুফাসসির একযোগে একসাথে কিয়ামত পর্যন্ত যদি আলোচনা করে, এই আলোচনা শেষ করা অসম্ভব। আল্লাহু আকবার। কোরআনের আলোচনা শেষ করা অসম্ভব। পৃথিবীর কোন মুফাসসির কি বলতে পেরেছেন, কোন তাফসীর কারক এ কথা বলেছেন বা আপনারা শুনেছেন কখনো যে আমি যে তাফসীরটা করলাম, আমি যে তাফসীরটা লিখলাম, ব্যাস এটা যথেষ্ট, মানুষের জন্য আর কোনো তাফসীরের দরকার নাই? এরকম কথা বলতে শুনেছেন কখনো? কেউ বলতে পারে নাই, কারণ কোরআনুল কারীম হলো মহাসমুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলেন আল্লাহু আকবার। তামাম পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো কালিতে পরিণত হয়ে যাবে, সব বৃক্ষ তৃণলতা কলমে পরিণত হয়ে যাবে। তামাম পৃথিবীর মানুষেরা লেখা শুরু করবে জমিনের উপরে, সমস্ত কালি শেষ হয়ে যাবে, কলমগুলো ক্ষয়ে যাবে, মানুষগুলো নিঃশেষ হয়ে যাবে, মানুষগুলো মরে যাবে। তারপরেও আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। কোরআন কারীম এক মহাসমুদ্র। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট ছোট্ট সূরা, ছোট্ট ছোট্ট আয়াত, এটার ভিতরে আল্লাহ পাক মানব জাতির জন্য এত কথা রেখেছেন, এত কথা বলেছেন, যা মানুষের ব্রেন দিয়ে কল্পনা করা অসম্ভব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিস্ময়কর কিতাব, এই বিস্ময়কর কোরআন, এইটাকে আমরা আমাদের কাছে থাকার পরেও আমরা মুসলিম জাতি আজ অসহায়। এই বিস্ময়কর অথেন্টিক দিক নির্দেশনা, বৈজ্ঞানিক দিক নির্দেশনা পরিবেশের সাথে খাপ খায়, মানবতার সাথে খাপ খায়, প্রতিটি যুগের জন্য অলৌকিকভাবে সামঞ্জস্যপূর্ণ যে কিতাব, সেই কিতাব আমাদের কাছে থাকার পরেও আমরা কথা ধার করি অন্য জায়গা থেকে, আমরা বুদ্ধি ধার করি অন্য জায়গা থেকে, যুক্তি ধার করে চলি, আমরা আইন ধার করে চলি, আমরা নিয়ম ধার করে চলি, আমরা আমাদের ধার করার কোনো অভাব নাই। সম্মানিত ভাইরা,
কোরআনুল কারীম এমন একটি কিতাব যে জাতি এই কোরআনের সাথে, কোরআন কেন্দ্রিক যাদের জীবন পরিচালনা তৈরি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমার ভিতরে নিজেই ওয়াদা করেছেন তাদের জন্য আসমান এবং জমিনের উভয় জায়গার বরকতের যত দরজা আছে সবগুলো একটা একটা করে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পূর্ণতায় ইমানে পূর্ণতা অর্জন করবে আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জনপদের জন্য আমি আল্লাহ আকাশ এবং জমিনের সকল বরকতের দরজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ। বরকতের দরজা যখন খুলে যাবে তখন মানুষেরা নিয়ে কুল পাবে না। রব যদি দুহাত ভরে দেন, আমরা আপনারা আমরা প্রত্যেক মানুষই আল্লাহর কাছ থেকে নেওয়ার মতো আর ভাণ্ডই থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন নেওয়ার মতো ভাণ্ড থাকবে না। যদি আমি আল্লাহ পাক তোমাদেরকে বরকত দান করি, আমার ভাণ্ড কখনো ফুরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহু আকবার। ওয়াল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। পৃথিবীর সব মানুষ গরিব, অসহায়, মিসকিন। ওয়াল্লাহু গনি, একমাত্র স্বাবলম্বী, স্বনির্ভর। আমরা অনেক সময় বলি স্বনির্ভর। ধামসোনা ইউনিয়নকে কি বলা হয়? হ্যাঁ, স্বনির্ভর ধামসোনা। নাউযুবিল্লাহ। স্বনির্ভর, এই ধামসোনার স্বনির্ভর বলার জন্য যেই যুক্তিগুলো সামনে আনা হয়, মিল, কলকারখানা, শিল্পাঞ্চল, এখানে রোজগারের কোনো অভাব নাই, রুটি রুজির কোনো অভাব নাই। লক্ষ্য করুন কেমন স্বনির্ভর। মহান রব্বে কারীম যদি না চান তাহলে এই স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন চলবে? মানুষের সুস্থতার নিয়ামত দিয়ে যদি আল্লাহ পাক ভরে না রাখেন তাহলে মিল, কলকারখানা চলবে? মাঠে ধান হবে? হবে না। স্বনির্ভর পৃথিবীতে কেউ না। এই পৃথিবীর রাজা, বাদশা, গ্রাম, অঞ্চল, ইউনিয়ন, জেলা, বিভাগ কোনটাই স্বনির্ভর নয়। স্বনির্ভর একমাত্র কে? আল্লাহ। আবার বলেন স্বনির্ভর একমাত্র কে? আল্লাহ। যদি আপনি কাউকে স্বনির্ভর উপাধি দেন, আপনার আমল নামায় এমন একটি গুনাহ লিখা হবে যেই গুনাহ আল্লাহ গোসা করে, রাগ করে কখনোই ক্ষমা করবেন না। সেটার নাম হলো শিরক। নাম কি? শিরক। স্বনির্ভর যখন বলছেন আল্লাহর সমকক্ষ বানিয়ে দিচ্ছেন, আপনি জানতে হোক আর অজান্তে হোক। সম্মানিত ভাইরা, স্বনির্ভর কে? স্বনির্ভর কে? আল্লাহ। আপনি যদি বলেন আমরা বিদ্যুতে স্বনির্ভর, তাহলে বলুন বিদ্যুৎ যায় নাকি যায় না? যদি বলেন আমরা অর্থতে স্বনির্ভর, অর্থের অভাব হয় নাকি হয় না? যদি বলেন চিকিৎসায় স্বনির্ভর, চিকিৎসার ঠিকঠাক মতো দিতে না পারার কারণে আশুলিয়ায়, ধামসোনায় মানুষ মারা যায় নাকি যায় না? যদি বলেন আমরা স্বনির্ভর, তাহলে ধামসোনার মানুষ মারা যায়, কবর দেন, মাটি দেন। কেন? আপনারা তো নিজে স্বনির্ভর, সব করতে পারেন, আপনাদের কোনো কিছুর অভাব নাই।
জোরে বলেন নাউযুবিল্লাহ। খুব পরিচিত সূরা, সবাই প্রাণ খুলে জবান ছেড়ে বুক ভরে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। জবান ছেড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। স্বনির্ভর তিনি যিনি কারো মুখাপেক্ষী নন। স্বনির্ভর তো তারা যারা কারো কাছে হাত পেতে চায় না, চেয়ে থাকে না। শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাক, ধামসোনার অনেক বড় লোকের পায়ে পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিয়ে যাবে ব্যাংকওয়ালারা। মাথা খাটায়া কথা বলেন। বড় বড় রাঘব বোয়াল ব্যাংকে এত ঋণ, সাধারণ শ্রমিকদের বাড়ি ভাড়ার টাকা না পেলে মাস শেষে মাথা পাগলা গারদে যাওয়ার মতো হয়ে যায়। এরা নাকি স্বনির্ভর। হাস্যকর। আমি যতবার শুনেছি স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন, ততবার আমার কাছে মনে হয়েছে লোকগুলি যদি না থাকে তাহলে এরা করবেটা কি, খাইবে কি? কারণ পরিস্থিতি, পরিবেশ এত অক্ষম করে দিয়েছে, না পারবে কৃষিকাজ করতে, না পারবে কোনো মানুষের কাছে কোন কোম্পানিতে গিয়ে কামলা খাটতে, এত অক্ষম করে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের অক্ষম হতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। মাঠে কাজ করার অভ্যাস থাকতে হবে, কল কারখানায় কাজ করতে অভ্যাস থাকতে হবে, আপনার জমিনে আল ক্ষেত নিড়ানোর অভ্যাস থাকতে হবে, ধান লাগানোর অভ্যাস থাকতে হবে, ধান কাটার অভ্যাস থাকতে হবে, ধান মাড়াই করার অভ্যাস থাকতে হবে। এই কাজের অভ্যাস আমাদের একেবারে সাধারণ মানুষের থাকলেও কিছু ধনী মানুষ, কিছু বড়লোক মানুষ আছে, তাদের এই অভ্যাস নাই, একেবারে অক্ষম হয়ে পড়েছে, না পারে চলাফেরা করতে, না পারে উঠা বসা করতে, এমন অবস্থা হয়ে গেছে। সম্মানিত ভাইরা, এরা নাকি স্বনির্ভর। স্বনির্ভর কে? আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নন, কারো কাছে চেয়ে থাকেন না। সুবহানাল্লাহ পড়েন। ধামসোনা ইউনিয়নের কোন লোক যদি ট্যাক্সের টাকা না দেয়, ইউনিয়ন পরিষদ চলবে? উনি নাকি স্বনির্ভর। স্বনির্ভর অন্য কারোর মুখাপেক্ষী হয় না, নিজেই নিজের গতিতে চলার ক্ষমতা রাখে, সেটা কি স্বনির্ভর। একমাত্র স্বনির্ভর কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যে ভাণ্ড, এই ভাণ্ডটা স্বনির্ভর। সুবহানাল্লাহ। এই ভাণ্ডটা এমন স্বনির্ভর, আমি যে ভাণ্ডটা বানিয়েছি তোমাদেরকে দেওয়ার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে ভাণ্ড আছে, ওই ভাণ্ড থেকে যদি তোমাদের কিয়ামত পর্যন্ত অথবা আবার আরেকটা নতুন পৃথিবী তৈরি হবে, সেটাও কিয়ামতের দিন নির্ধারণ করা হবে, সেটাও যদি কিয়ামত হয়ে যায়, একটার পর একটা জগৎ তৈরি করব, আর জগতের সৃষ্টির কুলের সমস্ত প্রয়োজনগুলো আমি আল্লাহ পাক আমার ভাণ্ড থেকে তাদেরকে দিতে থাকবো। ওরা নিতে থাকবে, নেওয়ার জন্য ভাণ্ড থাকবে না, কিন্তু দেওয়ার ভাণ্ড জীবনে কোনোদিন কমে যাবে না। তিনি হচ্ছেন স্বনির্ভর। সুবহানাল্লাহ পড়েন। স্বনির্ভর কে? আল্লাহ। আল্লাহ। এজন্য যখন আপনি বলেন স্বনির্ভর, তখন আপনার আমলনামায় ওই গুনাহটা লেখা হয় যা আপনি আল্লাহর সাথে আরেকজনকে শরীক করে দিলেন। ওয়ালাম ইয়াকুল্লাহু, বলেন বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, যোগ্য না,
ক্ষমতার দিক থেকে হোক, বাঁচার দিক থেকে হোক, দেওয়ার দিক থেকে হোক, নেওয়ার দিক থেকে হোক, যোগ্য না, কোনো কিছুতেই যোগ্য না। আল্লাহর সমকক্ষ কোনো কিছুতেই নাই, কেউ নাই। আল্লাহর পাশাপাশি দাঁড়ানোর মতো, পাশাপাশি বসানোর মতো, পাশাপাশি চিন্তা করার মতো, হিসাব করার মতো এই পৃথিবী আল্লাহই আছেন, আল্লাহ ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। তিনি নেন, নেয়ার মতো আল্লাহর সমান আর কেউ আছে? নাই। তিনি দেন, দেওয়ার ক্ষেত্রে আল্লাহর সমান আর কেউ আছে কি? তিনি মহাপরাক্রমশালী, শাস্তি দিতে পারেন এবং লন্ড ভন্ড করে দিতে পারেন মুহূর্তের ভিতরে সব কিছু। এটা কেউ করতে পারে? পারবে না, অসম্ভব। তিনি নেন, এমন ভাবে তিনি নিয়ে নেন, অজস্র সম্পদ আছে, লোকবলের কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, শক্তিশালী মানুষের কোনো অভাব নাই। বিছানায় উপরে শুয়ে আছে, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য তিনি চলে এসেছেন, নেওয়ার জন্য তার মতো আর ক্ষমতাশালী কেউ নাই। আপনার স্ত্রী কান্নাকাটি করছে, ছোট্ট মেয়েটা বাবা বাবা বলে কাঁদছে, চোখের পানি দিয়ে বুকটা ভেসে যাচ্ছে। সন্তান মারা যাওয়ার সময় বাবা মুরব্বী মানুষ, তার চোখ দিয়ে পানি বের হয়ে কাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে যায়। মানুষেরা কান্দে, আত্মীয় স্বজন গুলো কান্দে, বাবা কাঁদছে, মা কাঁদছে, প্রতিবেশী যারা, আপনজন যারা, প্রত্যেকেই কান্নাকাটি করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন নেওয়ার ক্ষমতার অধিকারী, তামাম পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গায় করে অথবা মায়াগুলো এক জায়গায় করে ধরলেও আল্লাহর টান থেকে কাউকে রেহাই দেওয়া হয় না। হয়? হয়। শক্তি দিয়ে কাউকে রাখা যায় না, আপনি আমি রাখতে পারবো না। অর্থ দিয়ে বাঁচা যায়? কি বলেন, বাঁচা যায়? বিশ্বাস হচ্ছে না? অর্থ দিয়ে কি বাঁচা যায়? যদি এটাই হতো তাহলে পরে বড়লোকরা কেউ মরতো না অসুস্থতায়, সব গরিব গোষ্ঠী সুদ্ধা মারা যেত। অর্থই যদি বাঁচার চাবিকাঠি হইতো তাহলে বড়লোক মানুষ যারা আছে পৃথিবীতে তারা সবাই বেঁচে থাকতো, আর গরিব মানুষ যারা আছে তারা সব মরে যেত। শক্তি নিয়ে যদি বেঁচে থাকা যেত, আল্লাহর টান থেকে, আল্লাহর নেওয়া থেকে কেউ যদি ফিরাতে পারত, ফেরাউন বেঁচে থাকতো, তাকে কেউ নিতে পারত না। মূসা আলাইহিস সালাম আজরাইলকে থাপ্পড় মারছিলেন একটা, সুবহানাল্লাহ পড়েন। এটি নবী এবং আজরাইল আলাইহিস সালামের মধ্যে যে কথোপকথন ছিল এটা বলা হয় আর কি। তো তাকেও পৃথিবী থেকে বিদায় হতে হয়েছে নাকি হয় নাই? নবী রাসূল, আল্লাহর নবী, আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরের ভিতরে শুয়ে আছেন শেষ মুহূর্তে, কথা শুনতেছেন? যেই ঘরের ভিতরে শুয়ে আছেন শেষ মুহূর্তে আজরাইল, জিবরাইল আলাইহিস সালাম কথা বলছেন আল্লাহর নবীর সাথে। কথার শেষ করে জিবরাইল আমিন যখন বাবে জিবরিল, এই যে যারা মক্কা মদিনা ঘোরাঘুরি করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে কবরে সালাম দিয়ে রবির রওজার পাশ দিয়ে যখন পশ্চিম সাইড দিয়ে বের হয়ে যান, পূর্ব দিকে হালকা একটু মোড় ঘুরলেই একটি দরজার উপরে লেখা আছে বাবে জিবরিল। সুবহানাল্লাহ। ওই দরজা দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই পথ দিয়ে সব সময় নবীর সাথে দেখা করার জন্য ঢুকতেন আর বেরোতেন। সুবহানাল্লাহ পড়েন। ওটা এখনো সংরক্ষণ করা আছে, লেখা আছে বাবে জিবরিল। বাবে জিবরিলের ভিতর দিয়ে জিবরাইল আলাইহিস সালাম যখন বের হচ্ছেন দেখতে পেলেন আজরাইল হাজির। আমার আপনার নবী
যিনি ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ে চলে যায়, সুবহানাল্লাহ। যিনি হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না, সুবহানাল্লাহ। তাম পৃথিবী যার জন্য কাঁদে। যিনি পা দিয়ে হেঁটে গেলে পায়ের নিচে আল্লাহ পাক সোনার খনি বানায়া দেন, আস্তে বলেন সুবহানাল্লাহ। তিনি মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, জ্বরে আক্রান্ত, কখনো হুশ কখনো বেহুশ। জিবরাইল আমিন বের হচ্ছে, আর তিনি দেখতে পেলেন আজরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়ানো। তো আজরাইল কেন আসে, এই উদ্দেশ্য, এর আগমন বার্তা শিক্ষিত অশিক্ষিত মূর্খ সবাই জানে যে আজরাইল কেন আসে। আজরাইল কি মাঝে মধ্যে সালাম দিতে আপনাদের কাছে আসে? না, একবার আসবে বিনা নোটিশে, বিনা পারমিশনে। আপনার ইচ্ছা নাই, কিন্তু আপনার ইচ্ছা আর অনিচ্ছাকে কোনো মূল্য দেওয়া হবে না, পারমিশন গ্রহণ করা হবে না। পৃথিবীর কোন মায়া দিয়ে তাকে আটকানো যায় না, যাবে না। কাকে বলেন স্বনির্ভর? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাথে কথা বলে জিবরাইল আলাইহিস সালাম যখন বের হচ্ছেন, দেখতে পেলেন দরজার সামনে দাঁড়ানো আজরাইল। জিবরাইল আমিন আবার প্রবেশ করলেন নবীজির ঘরের ভিতরে। আল্লাহর নবী জিবরাইল আমিনকে দেখে বললেন, ভাইজান কি বার্তা আবার ফেরত এলেন? হযরত জিবরাইল আমিন বললেন, আপনার সাথে আমার কথা শেষ হয়ে গেছে, আর কোনো কথা নাই। একটা খবর, শেষ খবর দিয়ে যায় আপনার জন্য। ওগো নবী, আপনার দরজার সামনে দেখতে পেলাম আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় অপেক্ষা করছে, অনুমতি চাই। সুবহানাল্লাহ। যিনি কোন শক্তিকে পরোয়া করেন না, যিনি কোন মায়ার দিকে তাকান না, আজরাইল আলাইহিস সালাম অনুমতির জন্য অপেক্ষা করছে রাসূলের দরজা, ঘরের দরজার সামনে। সুবহানাল্লাহ পড়েন। ব্যাপারটা কি সহজ মনে হচ্ছে আপনার কাছে? বর্ণনা করছি, এটাকে হালকা মনে করে দেখার কোনো সুযোগ নাই। আপনি ভাবুন এ কথার লোড কত। আমার আপনার নবী জিবরাইল আমিনের কথা শ্রবণ করার পর চোখের কোণা দিয়ে অশ্রু ফুটা যখন বেরিয়ে পড়ে, জিবরাইল আমিন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি কাঁদছেন? মরার ভয়ে কাঁদছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছিলেন, ভাই জিবরাইল, আমি আমার সম্পদের জন্য কাঁদি না, আমি আমার বাঁচার জন্য কাঁদি না, আমি আমার সন্তানের জন্য কাঁদছি না। আমি শুধু কাঁদছি একটা কারণে, সেটা হলো এই, আমি পৃথিবীতে চলে যাওয়ার পরে সমস্ত নবীরা চলে গেছে, তাদের উম্মাতগুলো শেষ হয়ে গেছে। ইব্রাহিম আদম আলাইহিস সালাম চলে গেলেন, আবার অন্য নবী আসলো, তারা সেই নবীর উম্মাত হয়ে গেল। নূহ আলাইহিস সালাম চলে গেলেন, আবার অন্য নবী আসলো, তারা উম্মাত হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, নবীর নবীরা উম্মাতেরা নবীহারা হয়ে গেল, আবার নবী তারা পেয়ে গেল। আমি চলে যাওয়ার পর আমার উম্মাতগুলো অভিভাবকহীন হয়ে যাবে, তাদের দেখার মতো আর কেউ থাকবে না, তাদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে না। আমার যে সাহাবীগুলো কষ্ট পেলে দৌড় দিয়ে আমি নবীর কাছে এসে ঠুকরে ঠুকরে কেঁদে কেঁদে তাদের কথাগুলো আমাকে জানাতো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতাম, আমার উম্মতের দেহের কষ্টটা দূর হয়ে যেত, মনের কষ্টটা দূর হয়ে যেত। জিবরাইল, আমার চোখের পানি এই জন্য আমি চলে যাওয়ার পর আমার উম্মতগুলো একেবারে চিরতরে অসহায় আর এতিম হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংবাদ জানিয়ে দিয়েছেন এইটা, ওগো নবী, যে কারণে আপনি চোখের পানি ফেলছেন, আপনার কাছে এসে আপনার উম্মতেরা মনের দুঃখগুলো, কষ্টগুলো বলতো, তারা যদি রাতের অন্ধকারে অথবা দিনের আলোতে রুকু আর সিজদা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো প্রার্থনা জানায়, আপনি থাকলে যেই গতিতে গ্রহণ করতাম, আপনার অবর্তমানে আমি তাদের অভিভাবক হয়ে তার চাইতে আরো দ্রুত গতিতে গ্রহণ করে নেব। তিনটি কারণে আল্লাহ রাসূল কেঁদেছিলেন। প্রিয় উপস্থিতি, কাকে বলেন স্বনির্ভর? বিশ্বনবী যদি বলতেন, জিবরাইল আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ভাই আমি যদি আমার জান কবজ করার অনুমতি তোমাকে না দেই তাহলে কি হবে? আল্লাহর নবীর কথা শ্রবণ করার পর আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন, আমার নবী যদি আসতে চায় তাহলে তুমি তাকে নিয়ে আসবা, আর যদি তিনি থাকতে চান তাহলে তাকে রেখে আসবা। আমার রাসূল যদি কিয়ামত পর্যন্ত হায়াত কামনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, তারপর যখন আল্লাহ পাক আমাকে আবার পাঠাবেন, এরপরে আবার আপনার জান কবজ করার জন্য আসব। নবীজি বললেন, তখনও যদি অনুমতি না দেই তাহলে আজরাইল আলাইহিস সালাম বললেন, তারপরে আমি আবার ফিরে যাব, আবার অপেক্ষা করব। আল্লাহ পাক যখন আমাকে আবার অর্ডার করবেন, আবার আমি আপনার কাছে আসব। ফামা বাদানা, বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হচ্ছিল, এরপরে কি হবে, এরপরে কি হবে। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীতে থাকেন তারপরেও আমি আজরাইলের হাতের মাধ্যমে আপনার জানটা আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। আপনি বাঁচতে পারবেন না কিয়ামতের পরে, কারণ সেই দিন তো সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, তাহলে তোমার কাজ, আমি তোমাকে ফেরত পাঠাতে চাই না, যে রব যেটা পছন্দ করেছেন ওটার সাথে আমি একাত্মতা প্রকাশ করছি, আমি একমত পোষণ করছি, আমিও আমার বন্ধুর বাড়িতে চলে যেতে চাই, তুমি আমাকে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুয়ানব হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালো একটা চাদর দিয়ে তাকে শোয়ায় রেখেছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম চাদরের ভিতরে আমার রাসূল হাতগুলো একবার উঁচা করে আবার নিচু করে, পাগুলো একবার উঁচা করে আবার নিচু করে দেয়। নবীজি মাথা একবার এদিকে দেয় আবার ওদিকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন করেন? নবীজি যখন কোনো কথার জবাব দেন না, আম্মা জান আয়েশা চাদরটা উঁচু করে তিনি দেখতে পেলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি লোমকূপের গোড়া দিয়ে ঘাম বেরিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আজরাইল আলাইহিস সালামকে বলছেন, আজরাইল, তুমি তোমার কাজ শুরু করতে বললাম, কেন আমাকে কষ্ট দিচ্ছ? আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোশতাকি মাফ করে দিবেন এমন কোন স্পর্ধা আমার নাই, যাকে কষ্ট দেওয়ার কোনো অনুমতি আমার আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হাতখানা আপনার বুকের উপরে রাখি নাই, শুধুমাত্র উপরে উঁচু করে ধরে রেখেছি, তাতেই আপনার এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হাতটা সরায়া নাও, আমার কাছে যেন মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। আজরাইল, আমার কাছে মনে হয় আমার বুকের উপরে তুমি উহুদের পাহাড় চাপিয়ে দিয়েছ। আজরাইল এর পরক্ষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি দেখে আজরাইল জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী কেন কাঁদছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমি কাঁদছি এই জন্য, তুমি যখন আমার উম্মতের জান কবজ করো তখনও বুঝি এইভাবেই যন্ত্রণার কষ্ট দাও।
আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম বললেন, আহাম। আল্লাহর নবী বললেন, আজরাইল, তোমার কাছে যত শক্তি আছে আর ক্ষমতা আছে, মৃত্যুর যন্ত্রণা বলতে যা আছে সবগুলো তুমি আমারে দিয়া দাও। খবরদার আমার এতিম উম্মতের মৃত্যুর সময় এমন যন্ত্রণা দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার নবী এমন পাওয়ারফুল, তিনি যেটা বলেছেন সেটা রাইট, আইন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি বলেছেন হারাম, আল্লাহ পাক সেটাকে হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাসূল যদি বলেছেন হালাল, আল্লাহ পাক সেটাকে হালাল ঘোষণা করে দিয়েছেন। সেই রাসূলও বলেছেন, আমি স্বনির্ভর নই, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এগুলো ধরে রাখার ক্ষমতা আমার নাই, জান্নাত জাহান্নামে দেওয়ার ক্ষমতা আমার নাই, কোন কিছুর ক্ষমতা নাই। সকল কিছুর একচ্ছত্র শক্তি, ক্ষমতা, মালিকানা একমাত্র আছে যার, তিনি কে? তাহলে আপনি কাকে স্বনির্ভর বলেন? কেন বলেন স্বনির্ভর? ধ্বংসনীয়। প্রত্যেকজন ব্যক্তি এই কথার সম্মতি যারা দিয়েছে, যারা লিখেছে, প্রত্যেকজন শিক্ষিত, ধনাঢ্য, অশিক্ষিত, গরিব, অসহায়, শিরকের গুনাহ আমলনামায় জমা করেছে নিঃসন্দেহে। স্বনির্ভর কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ছোট্ট একটি কথা বলে দেই, আজরাইল আলাইহিস সালামের জান কবজ অত্যন্ত চূড়ান্ত আর কঠিন। এমন কঠিন জান কবজ হওয়া, অনেক সময় দেখবেন পক্ষাঘাত রোগীগুলো হাত বেঁকা হয়ে থেকেছে, কখনো হাতটা সোজা করতে পারে নাই, পা বেঁকা হয়ে থেকেছে, কখনো সোজা করতে পারে নাই। কিন্তু অলৌকিকভাবে দেখা যায় মৃত্যুর পর একটা মানুষ সোজা হয়ে যায়, হাত লম্বা হয়ে যায়, পাটাও লম্বা হয়ে যায়। মুফাসসিরিন কিরাম একটি ভয়ঙ্কর কথা লিখেছেন। আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করার জন্য মানুষের দুয়ারে পৌঁছে যায়, পৃথিবীর কোনো মানুষ তাকে দেখতে না পেলেও যার জান কবজ হবে লোকটা আজরাইল আলাইহিস সালামকে স্বচক্ষে দেখতে পায়। যে ব্যক্তি গুনাহগার, তার জন্য আসে বিভৎস চেহারা নিয়ে। আল্লাহু আকবার। এমন চেহারা হাদিসের কিতাবে এসেছে, চোখগুলো যেন বড় বড় তালাব, বড় বড় পুকুরের মতো চোখ, চোখের ভিতরে আগুন জ্বলতে থাকে, অগ্নিকাণ্ডের স্ফুলিঙ্গের মতো চোখের ভিতরে আগুন জ্বলতে থাকে, এত বড় বড় চোখ। হাতের পশমগুলো খেজুরের কাঁটার মতো, তা দিয়ে আগুন বের হতে থাকে। বিকট চেহারা, এত বড় বিশাল চেহারা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জান কবজের সময় হযরতে আম্মা জান ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজরাইল ঘরের ভিতরে ঢোকার আগে হযরতে আম্মা জানকে, ফাতিমাকে বলা হলো, আম্মা তুমি ঘরের দরজাটা খুলে দাও, বাহিরে একজন অপেক্ষা করছে, তারে আসতে দাও। আম্মা জান ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার পরে তিনি দেখতে পেলেন এমন একজন ব্যক্তি দাঁড়ানো, যার পা দুটো জমিনে তাকায়া দেখলেন, আর তার মাথাটা যেন আকাশে ঠেকে গেছে। এমন বিশাল বড় চেহারার অধিকারী এমন মানুষ আম্মা জান ফাতেমা আর জীবনে কোনোদিন দেখে নাই। সাথে সাথে দরজা বন্ধ করে দিয়ে বলছে, আব্বা এইটাকে, এমন মানুষ তো মদিনার বুকে জীবনে কোনোদিন দেখি নাই। এমন বিকট চেহারা, এত বড় বিশাল দেহের অধিকারী মৃত্যুর পথযাত্রী বান্দা যখন দেখতে পায়, তখন তার কলিজাটা শুকিয়ে যায়, তার রূহটা শরীরের বিভিন্ন জায়গায় জায়গায় পলাতে থাকে, পালায়ন করতে থাকে, আত্মগোপন করার চেষ্টা করে। যখন রূহগুলো মাথার দিকে চলে যায়, মাথার শিরা, ঘাড়ের শিরা, উপশিরাগুলো কেটে দেওয়া হয়, রূহ যেন ওই দিকে যেতে না পারে। মুফাসসিরিন কিরাম যে কথাটা লিখেছেন,
ওখানে একটি দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে এইভাবে, পৃথিবীর মানুষেরা একটা বিরাট বড় বাঁশ ঝাড় থেকে যখন একটা বাঁশ কাটে, ওই বাঁশটা বের করার সময় যেমন কঞ্চিগুলো কেটে দেওয়া হয়, টানাটানি করার পরেও বাঁশ যখন বের হয় না, বের করা সম্ভব হয় না, একটা একটা করে কঞ্চি কাটতে কাটতে তারপরে বাঁশটা বের করে। মুফাসসিরিন ইকরাম বলেন, রূহটা যখন বের করার জন্য আজরাইল আলাইহিস সালাম চেষ্টা করে, রূহ শরীরের বিভিন্ন জায়গায় পলায়ন করতে শুরু করে। রূহটা ধরার জন্য আজরাইল আলাইহিস সালাম শরীরের একটা একটা জায়গা গোদের রগগুলো কেটে দেয়। রগগুলি, শিরা উপশিরাগুলো কেটে ছারখার করে দেয়, যেন এই রূহ আর পলায়ন করতে না পারে। পায়ের ভিতরে গিয়েছে, গোড়ালির রগ কেটে দেওয়া হয়েছে। হাঁটু দিয়ে উপরে উঠেছে, হাঁটুর রগ কেটে দেওয়া হয়েছে, হাঁটুটা 60 লম্বা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আজরাইল, যত যন্ত্রণার কষ্ট আছে সবগুলো তুমি আমারে দিয়া দাও, আমার এতিম অসহায় উম্মতের এই যন্ত্রণার কষ্ট দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক যখন নেন তখন কে কত বড়, কত মহান, কত সৎ, কত নেককার, কত গুনাহগার, কত শক্তিশালী, কত মায়ার অধিকারী কিচ্ছু দেখা হয় না। টান দেন আর নিয়ে যান। স্বনির্ভর কেউ না, স্বনির্ভর কে? আল্লাহুস সামাদ। তিনি কারো দিকে চেয়ে থাকেন না কোনো কিছুতে। সেই মহান রব্বে কারীমের মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম আমাদের কাছে দিলেন। আমরা তারই বান্দা হয়ে, নবীর উম্মাত হয়ে, কোরআনকে সাইডে রেখে আমরা সংবিধান ধার করি, হাওলাত করি। ভিক্ষুকের মতো আমরা এটা চেয়ে চাই মানুষের কাছে সংবিধান তৈরি করে দেন। আফসোস, ধনাঢ্য ব্যক্তিদের জন্য আফসোস, রাজনৈতিক ব্যক্তিদের জন্য আফসোস। জীবনে কোনোদিন কথা উল্লেখ করে নাই বাংলার জমিন তথা পৃথিবীর মানুষের শান্তির আর নিরাপত্তার আইনের জন্য আল্লাহর আইন যথেষ্ট, একবারের জন্য কথা বলে না। তারা বলেছে কখনো? বলে নাই। বরং সরকার গঠন করার পর প্রত্যেকেই ওয়াদা করেছে এমন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না, করব না, আমরা করব না। এমন শুকনা মূলা আমাদেরকে খাওয়াইছে, এখনো খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। সম্মানিত ভাইরা, একবারের জন্য কোন নেতা বলে নাই বিগত দিনে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যেই সংবিধানের ধারাগুলো আনা হয়েছে আমরা এগুলোকে ডাস্টবিনে নিক্ষেপ করে দেব, কোরআনের সাথে সাংঘর্ষিক এমন কোন আইন সংবিধানে রাখবো না। এ কথা বলে নাই, বরং বলেছে যা আছে তা থাক, আগামীতে আর বেশি কিছু। কথার অর্থ বোঝেন? প্রত্যেকেই বলছে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, কিন্তু যেটা আছে সেটার ব্যাপারে কারো মাথা ব্যথা। কারণ যা আছে, ওরা যদি এ কথা বলে যা আছে তা বাদ দিয়ে দেব, সংবিধানে কোনো আইনই থাকবে না, যা করা হয়েছে সব ইসলাম আর কোরআনের বিরুদ্ধে, কুফরি শিরকের শামিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনাতুল মুনাওয়ারায় আসার পর, মদিনা সনদ গঠন করার পর আল্লাহ নবী একটা একটা করে আইন পাশ করছেন। আল্লাহ নবী একটা একটা করে আইন বলে দিচ্ছেন। চুরি করলে হাত কেটে দেওয়া হবে, যদি বিবাহিত পুরুষ ধর্ষণ করে তার এই শাস্তি হবে, অবিবাহিত নারী আর পুরুষেরা জেনা ব্যভিচার করে তাহলে এই শাস্তি হবে, যদি খাদ্যদ্রব্যের ভিতরে কেউ ভেজাল দেয় তাহলে তার এই শাস্তি হবে। কোনটায় হাত কেটে নেওয়া হবে,
কোনটায় পাথর মেরে মেরে ফেলানো হবে, কোনটায় 80টা বেত্রাঘাত করা হবে, কোনটা কল্লা থেকে, দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হবে। আল্লাহ নবী যখন একটা একটা করে আইনের কথা বলছেন, এই কথা বলার পর মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত ছিল সেই সময় সামনে দাঁড়ানো আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সবচাইতে বড় সর্দার, মুনাফিকদের পরিচালক আব্দুল্লাহ ইবনে উবাই। তার কাছ থেকে আরো কয়েকজন লোক একত্রিত হয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আইনটা আপনি বলছেন এটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু ওগো নবী, আমরা কি কিছু মত পোষণ করতে পারবো কিনা? এই আইনের ভিতরে আমাদের কোনো কথা চলবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী অগ্নিশর্মা হয়ে চক্ষুটা লাল করে নবীজি বললেন, এটা আমার আল্লাহর বিধান, এইখানে কথা বলার মতো অধিকার তোমার আর আমার কারো নাই। বিধান কার? এটা সমান, সবার জন্য সমান। এখন বলেন, মানুষের বানানো আইন সবার জন্য কি সমান? বিশ্বাস করেন? বিশ্বাস করেন যে নেত্রী এবং নেতারা টকশোতে এই দাবি করে আইন সবার জন্য সমান? এ কথা বিশ্বাস করেন? না, আইন সবার জন্য সমান না। গাজীপুরে সাংবাদিক পিটিয়ে মারা হলো 2 জন। কয়জন? 2 জন। পুলিশ সেখানে, আমি আমার ভাষায় বলছি, পুলিশ মনে হয় সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া চকলেট চিবোচ্ছিল। মানুষ মারা হয় পুলিশের চোখের সামনে। ভাবুন আইন কত পচা, এ আইন কত স্বার্থপর। ছাত্র জনতার বুকটে গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়, আর সন্ত্রাসীদের সামনে পুলিশ বন্দুক গুছিয়ে তাদেরকে স্যালুট দেয়। এমন ছাগলের বাচ্চা পুলিশ চাই না। এই ছাগলগুলো পালন করে লালন করে কি লাভ দেশে? অস্ত্র দিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসীর সামনে, হাতে চুরি আর কাপড় পরে মাথা নিচু করার জন্য নয়। অস্ত্র দেওয়া হয়েছে এই জন্য, চোর চিটার বটমার ডাকাতদেরকে শায়েস্তা করার জন্য। সেখানে পুলিশ নীরব ভূমিকা পালন করে। আর বিগত দিনে যত আইন প্রয়োগ করা হয়েছে, ম্যাক্সিমাম সব আলেম ওলামা, দেশের শ্রেষ্ঠ সন্তানদের উপরে, ঠিক কিনা? এই আইন সবার জন্য সমান আপনি বলেন? আইন সবার জন্য সমান এ কথা বিশ্বাস করা এর চাইতে বড় বোকামি আর কিছু হতে পারে না। আমি তো চ্যালেঞ্জ করেই দিয়েছি, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা বাংলাদেশের সংবিধান শ্রেষ্ঠ, বাংলাদেশের সংবিধান পবিত্র, বাংলাদেশের সংবিধান সবার জন্য সমান, আমি তার সাথে টকশোতে নামতে চাই, আল্লাহর কোরআন এবং হাদিসের সামনে ধোপে যদি টেকে তাহলে মেনে নেব, যদি টিকাইতে না পারি এক বাক্যে স্বীকার করতে হবে কোরআনের আইনই বাংলাদেশের শ্রেষ্ঠ। এটার সামনে মাথা নত করা লাগবে তাদের। কেউ পারবে না, একজনও পারবে না, এটাই চূড়ান্ত। ইসলাম যেন উঁচু হয়ে উঠতে না পারে, ইসলামটা যেন মাথা উঁচু করতে না পারে, সেটার জন্য প্রত্যেকেই গলা টিপে ধরে। কোনটাকে? ইসলামকে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই সবচাইতে সর্বাগ্রে সামনের কাতারে যে দল আছে সেই দলের নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। একদল তো এতদিন ধরে রাজাকার রাজাকার বলে গেছে, এখন এরাও বলছে রাজাকার। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, চ্যালেঞ্জ করছি বাংলাদেশের বুদ্ধিজীবী, সাংবাদিক এবং গোয়েন্দা বিভাগ, ডিজিএফআই, এনএসআই, বাংলাদেশের সকল তথ্য যাদের কাছে সংরক্ষিত আছে প্রত্যেকেই উঠে পড়ে আগুন। আর কোন দলের
রাজাকার বেশি আছে আর মুক্তিযোদ্ধা বেশি আছে, হিসাব করেন, লজ্জায় মুখ দেখাতে পারবে না বেটা। পকেটে রাজাকার, বুক পকেটে রাজাকার, গলায় রাজাকার, মানি ব্যাগে রাজাকার, এগুলো নিয়ে যখন বলে রাজাকারের দল, তখন আমার কাছে মনে হয়, এই জন্যই মনে হয় প্রবাদ বাক্য হয়েছিল, চোরের মায়ের। কিছু সত্য তুলে ধরার কারণে আপনার কাছে খারাপ লাগতে পারে, হয়তো বলবেন যে এমন ভাষা প্রয়োগ করা উচিত হয় নাই। বিশ্বাস করেন, যেই পুলিশের সামনে মানুষ পিটায়া মারছে আর দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে করে, এমন ছাগলের বাচ্চা দিয়ে বাংলাদেশের আইন রক্ষা হবে, এটা বিশ্বাস করি না। আপনাদের মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ তাদের পিছনে খরচ হয় সন্ত্রাসী লালন করার জন্য। যখন এই শব্দগুলো তুলে ধরা হয়, তখনই আমার প্রাণ প্রিয় কিছু ভাইয়েরা, বাবাজিরা, মুসল্লিরা বলে, এই তো এখন আর ভালো লাগে না। এজন্য মরহুম আইনুদ্দিন আল আজাদ বলে গিয়েছিলেন, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার। ঠিক তো? আপনি নামাজ কালাম পড়েন, মাথায় টুপি দেন, মুখে দাড়ি, নবীর সুন্নাহ দাড়ি রাখেন, আপনার চলাফেরার পরিবর্তন করেন, গুনাহের কাজে যাবেন না, ডান্স প্রোগ্রামে উপস্থিত হবেন না, উল্টা পাল্টা খাবেন না, আপনার চলাফেরা ইসলামিক মাইন্ডে করবেন। আপনার পরিবারের যদি কোনো নেতা থাকে, তাহলে বলবে, কিরে তুই কি আজকাল জামাতে যোগ দেছস? আমি কি এটা বানায়া বললাম না বাস্তবতা আছে? একথা বলবে। যেই ছেলেটা নামাজ পড়ে না, যে ছেলেটা রোজা রাখে না, যে ছেলেটা মাল খায়া টাল হয়ে থাকে, যেই ছেলেটা মদ খাইতে খাইতে গাড়িগুলো খাদের মধ্যে ফেলে দিয়ে ড্রেনের মধ্যে ফেলে দেয়, আর একজন মদখোর এসে বলে, তোরে আগেই বলছিলাম গাড়ি খায়া মদ চালাইস না। এমন টাল কি বলে সেটারও কোনো ঠিক নাই, কয় গাড়ি খায়া মদ চালাইস না। এই রকমের টাল হয়ে চলবে, মাঝে মধ্যে রাজপথে গিয়ে নেতার নামে স্লোগান দেবে, বা ছেলে কি আছে? ঠিক আছে, ছেলে ঠিক আছে। আর যদি ছাত্র মানুষ রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, এরপর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এরপরে মা বাবার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, রাস্তায় চলাফেরা করার সময় আদব কায়দা নিয়ে চলাফেরা করবে, যখন অন্যায় হবে তখন সে অন্যায়টাকে রুখে দেওয়ার জন্য, অন্যায়টাকে দুমড়ে মুচড়ে শেষ করে মূলোৎপাটন করে দেওয়ার জন্য যখন রাস্তায় নামবে, প্রতিরোধ করে তুলবে, তখন কোনো কিছু না পায়া বলবে, কিরে তোর ছেলে কি শিবির হয়ে গেছে? কথা ঠিক? আপনার ঘরের ছেলেটাও যদি আবরার ফাহাদের মতো নেককার হয়, শিবিরের ট্যাগ দিয়ে বসে থাকবে। বিশ্বাস করেন, ন্যায়ের পথে থাকার কারণে যদি জামাত বলা হয়, ন্যায়ের পথে থাকার কারণে যদি শিবির বলা হয়, ন্যায়ের পথে থাকার কারণে যদি রাজাকার বলা হয়, তাতে কোনো অসুবিধা নাই। ন্যায়ের পথেই থাকবো, অন্যায়ের দাঁত আমরা ভেঙে দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আজি কারা আছেন দু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। Allah
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। ভাই খুব ঠান্ডা মাথায় কথাগুলো নিয়ে যান। আপনার ছেলে যদি নামাজি হয়, ভদ্র হয়, শালীন হয়, সালাম কালাম দেয়, আদব কায়দায় চলাফেরা করে, আপনার বড় ভাই রাজনীতির সাথে জড়িত, ও বলবে চিনি তোর ছেলে তো আজকাল শিবিরে যোগ দিয়েছে। ঠিক কি না? যে লোকটা নামাজ কালাম পড়বে, মুখে একটু দাড়ি রেখে দিয়েছে, মাথায় একটা টুপি রাখে, জামাতে হাজির হয়, জামাতে এসে নামাজ আদায় করে, সালাম কালাম দেয়, ওর বাড়িতে যখন একটা অন্যায় হচ্ছে তখন ওই চাচা বা ভাইটা বলছে খবরদার এটা করা যাবে না। বড় ভাই রাজনীতিবিদ এসে বলছে আরে ওদেরকে করতে দে, আজকাল জামাতের মতো ব্যবহার করা শুরু করছিস কেন? কি কথা ঠিক? এগুলো আপনার জানের দুশ্মন, এগুলো আপনার প্রাণের দুশ্মন, এগুলো আপনার ইমানের দুশ্মন। আল্লাহ পাক কোরআনুল কারিমার ভিতর বলেছেন, কখনো তোমার মায়ের পেটের ভাই তোমার জন্য চূড়ান্ত দুশ্মন হয়ে যাবে, কখনো তোমার নিজের কলিজার টুকরার সন্তান তোমার জন্য চূড়ান্ত দুশ্মনে পরিণত হবে। এটা কোরআনের বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তথ্যগুলো বোঝার তৌফিক দান করেন, বলে আমিন। দেখা হবে আল্লাহ যদি চান আগামী জুমায় ইনশাআল্লাহ। আগে বলতাম